সো গাইস অনেক সময় দেখা যায় আপনার বন্ধু-বান্ধব বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে অনেক সময় দেখা যায় যে আপনার মেসেঞ্জারে অথবা যেকোনো জায়গায় ইমোতে হোক, হোয়াটসঅ্যাপে হোক আপনার মেসেজ দিয়ে সাথে রিমুভ করে দেয় যাতে আপনি সেটা না দেখতে পারেন। ঠিক আছে? এই যে এরকমভাবে এই যে এখানে দেখুন আমার একটা ফ্রেন্ড কি মেসেজ দিছিল সেটা কিন্তু এখন আমি জানি না যে কি মেসেজ এখানে দিছিল সে। সাথে সে রিমুভ মানে আনসেন্ড করে দিছে যেটা আমি এখন দেখতে পারতেছি না। ঠিক আছে? তো অনেক সময় এরকম হয় যে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার যে বন্ধু-বান্ধব আছে তারা কিন্তু আমাকে মেসেজ দেয় অনেক সময়। তো ওই মেসেজটা দেখার জন্য আমাদেরকে একটা মানে প্রসেস এখানে করা আছে যে আজকে ভিডিওর যে টপিকটা সেটা আমি আপনাদেরকে দেখাবো যে আনসেন্ড যে মেসেজটা আছে মানে যেটা রিমুভ করে দিয়েছে সেটা আমরা কিভাবে দেখবো ঠিক আছে? তো এটার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো ওটা আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিব যে কিভাবে আপনারা আনসিন মেসেজটা পরবর্তীতে আপনার আবার দেখতে পারবেন নতুন করে। ঠিক আছে? তো এটার জন্য আপনাকে ছোট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে যে আনসিন নামে যে একটা অ্যাপস আছে, এটার অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? আর তাছাড়াও আপনি প্লে স্টোরে গিয়ে আনসিন লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমি প্রথমে কাজগুলো করে দেখাচ্ছি যে এখানে এরকম মানে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে? তো ওকেতে ক্লিক করার পরে এই যে আনসিন যে মেসেজ মানে অ্যাপটা আছে এটা কি করবেন, এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে দেবেন। এই যে অ্যালাউ নোটিফিকেশন অ্যাসেস, এখান থেকে এটাকে অন করে দিবেন। ঠিক আছে? অ্যালাউ হয়ে গেছে, আর বাকিগুলো এই টিকমার্কগুলো থাকবে। ঠিক আছে? তো এখন আমি একটু ব্যাক করলাম। তো ব্যাক করার পরে এইখান থেকে জাস্ট আপনারা কি করবেন, এই অ্যাপটা একটু কেটে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে এই যে এখান থেকে একটা টিকমার্ক দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে? তো ওকেতে ক্লিক করার পরে জাস্ট এইখানে তেমন একটা কিছু করতে হবে না, নিচের দিকে একটু আসবেন। এই যে আনসিন যে এই অ্যাপসটা আছে সেটার দিকে চলে আসবেন। তো এইখানে মূলত কিছু করা লাগবে না, যাই হোক এখান থেকে আমি ব্যাক করে দিলাম। এখান থেকে মূলত কিছু করতে হবে না, আমি একটু ব্যাক করে দিলাম। তো ব্যাক করে আসার পরে দেখুন আমরা সরাসরি কিন্তু অ্যাপসে চলে আসলাম। ঠিক আছে? তো অ্যাপসে চলে আসলাম। এখন এটা হচ্ছে আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট অ্যালাউ করে দিলাম। মানে এখানে ঢোকার পরে মানে অ্যালাউ করে দিলাম। তো এখন মূলত আর কোনো কাজ নাই। তো এখন আমরা কি করব, এখান থেকে দেখে কোনো সেটিং করতে হবে না। এই যে সেটিংয়ে আমরা এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বুঝাই যে এখানে আমরা সেটিংয়ে ক্লিক করলাম। তো সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আমরা কোন অ্যাপসের মেসেজগুলো আমরা আনসিন মেসেজগুলো দেখতে পারবো সেটা হচ্ছে এখানে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, লাইন মানে ইমো থেকে শুরু করে হাবিজাবি যা কিছু আছে সবগুলা মেসেজ আপনারা এখান থেকে জাস্ট দেখতে পারবেন। ঠিক আছে? সবগুলা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট করে নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে আনসিন যে অ্যাপসটা আছে এটা নট অ্যালাউ আছে, এখান থেকে জাস্ট আপনাকে অ্যালাউ করে দিতে হবে। দেন একটু ব্যাক করে চলে আসবেন। তো অ্যালাউ হয়ে গেছে, আর একটু ব্যাক করলাম। দেখুন এখান থেকে মোটামুটি ইমো, ফেসবুক নোটিফিকেশন এইগুলো একটু অফ করে দেই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। যেগুলো দরকার নাই এগুলো আমরা এখান থেকে জাস্ট টিক মার্কগুলো একটু সরাই দিব। ঠিক আছে? আর যেগুলো ইমো দরকার আছে আমার, আর মেসেঞ্জার দরকার আছে অবশ্যই, তো এখান থেকে জাস্ট অ্যালাউটা করে দিলাম। যাই হোক এখন আমরা এখন মেসেঞ্জারে চলে যাব। ঠিক আছে? এখন আমরা চেক করে দেখবো যে আমরা মেসেজগুলো পাই কিনা। আমি আমার একটা ফ্রেন্ড আছে, আমি তাকে একটা হাই দিলাম। দেন সে আমাকে হয়তোবা যে কোনো একটা মেসেজ করবে, আমি হাই দিলাম। দেন আমি এখান থেকে চলে আসলাম, একটু ব্যাক করলাম। ঠিক আছে? দেন সে যে কোনো একটা মেসেজ দিয়ে সেখান থেকে রিমুভ করে দিব। ঠিক আছে? তো তারপর আমরা এখান থেকে দেখুন সে আমাকে হ্যালো লিখছে। আমরা এখন তো অ্যাক্টিভ আছি বিধায় আমরা এটা দেখতে পারলাম। যখন আমরা অ্যাক্টিভ থাকবো না, যখন সে মেসেজটা এখান থেকে ডিলিট করে দিব তখন কিন্তু আমরা এটা দেখতে পারবো। তো দেখুন আহ, এখন আমরা তার ইনবক্সে ঢুকবো, দেখি সে মেসেজটা রিমুভ করছে কিনা। দেখুন সে মেসেজটা কিন্তু আনসেন্ড করে দিছে। দেখুন এখানে আমি এই যে দেখুন সে কিন্তু হ্যালো লিখছিল, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য বাস বোঝানোর জন্য। ঠিক আছে? এখন এই মেসেজটা আমরা এই যে হ্যালো লিখছিল এটা আমরা কিভাবে দেখব বা কি লিখছিল সেটাকে দেখার জন্য অবশ্যই আমরা অ্যাপসে চলে যাব। ঠিক আছে? তো এই যে দেখুন এইখানে কিন্তু এই দেখুন সে হ্যালো লিখছিল মানে হচ্ছে 5টা 14-তে বা 13-তে। ঠিক আছে? 5টা 13-তে সে হ্যালো লিখছিল, এখানে কিন্তু আছে। ঠিক আছে? হ্যালোটা কিন্তু এইখানে আছে, বাট আমরা যদি মেসেঞ্জারে যাই তাহলে এখানে দেখুন হ্যালোটা নাই এখানে। মানে যেটাই লিখুক না কেন সেটাই কিন্তু আমরা আমরা চাইলে এই যে এই অ্যাপসে ঢুকে কী লিখছিল সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। জাস্ট এই মানে অ্যাপসটা ওপেন করে রাখবেন। সেমভাবে আপনার ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা যেখানে আপনার মেসেজ করুন না কেন অ্যাপসটা যদি থাকে আপনার ফোনে তাহলে কিন্তু আনসেন্ড মেসেজগুলো আপনারা খুব সরাসরি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ আপনার দেখার মন চাইছে বা আপনার দেখতেই হবে, তাহলে কিন্তু এইখানে এই কাজটা এই প্রসেসটা আপনারা করে নিতে পারেন। ঠিক আছে?
সো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।